সালটা ঠিক 2017 বা ঠিক তার ধারে কাছে। ঠিক ওই সময়ে কোন স্মার্টফোন ব্র্যান্ডটা একদম টপ লেভেলে ছিল এরকম যদি প্রশ্ন করা হয় তাহলে আপনারা কিন্তু খুব সহজেই উত্তরটা দিয়ে দেবেন। তবে সেই ব্র্যান্ডটি আজকে আর টপ লেভেলে নেই, তার অনেক কারণ রয়েছে। তাই ডাউনফল অফ দিস ব্র্যান্ড, চলুন ভিডিওটা আমরা একটু দেখে ফেলি। তবে একটা লাইক আমি আশা করতে পারি আপনাদের কাছ থেকে। Xiaomi তাদের যে জার্নি শুরু করেছিল সেটা খুবই ভালো ছিল। তখন কিন্তু Xiaomi বা রেডমির নামে কোনো স্মার্টফোন আসতো না, আসতো MI বা মিন নামে। এবং আস্তে আস্তে এই ব্র্যান্ডের নামের যে ছন্দপতন সেটাও আমরা দেখেছি। কখনো মি নামে এসেছে, কখনো Xiaomi নামে এসছে, কখনো রেডমি নামে এসছে, আবার তাদেরই স্মার্টফোনের যে সাব ব্র্যান্ড পোকো নামেও এসছে। আজকের ডেটে মানু জ্যান, যিনি প্রথম এই ব্র্যান্ডটিকে ভারতে দুর্ধর্ষভাবে এটাকে চালিয়েছিল, আজকের ডেটে মানু জ্যান নেই। কিন্তু আমি এই ব্যাপারটা অবশ্যই খুলে বলবো। আজকের ডেটে যদি দেখা যায় যে রিপোর্ট পরিসংখ্যান, সেখানে দেখা যাবে Xiaomiর স্মার্টফোন যেভাবে বিক্রি হচ্ছিল আজকের ডেটে সেভাবে Xiaomiর স্মার্টফোন বিক্রি হচ্ছে না। তাদের গ্রোথ অনেক কমে গেছে এবং এই ডাউনফল তারাই দোষী। আমি একটাই কথা বলবো, 2017 সালে যদি আমরা বলি নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড তাহলে Xiaomi। কেন? কারণ তখনকার যদি আমরা কম্পিটিটর দেখি তাহলে আমরা দেখব সেরকম কম্পিটিটর ছিল না। স্যামসাং ছিল, মাইক্রোম্যাক্স ছিল, লাভা ছিল। যারা সস্তায় স্মার্টফোন কিনতে চাইছিল তারা লাভা এবং মাইক্রোম্যাক্স এরকম বেশ কিছু লোকাল আন্ডিল গান্ডিল ব্র্যান্ডগুলোকে প্রোভাইড করছিল ব্র্যান্ডগুলো, আর সকলে নিচ্ছিল। কিন্তু যারা একটু ভালো স্মার্টফোন কিনতে চাইছিল তাদের টার্গেট ছিল স্যামসাং। আর স্যামসাং কিন্তু কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেনি, এটা ঠিকই, কিন্তু দামেও কম্প্রোমাইজ করেনি। দাম তারা বরাবরই বেশি রাখত। কিন্তু এক শ্রেণীর লোক ছিল যারা স্যামসাংয়ের স্মার্টফোন নিতে পছন্দ করতো, আর এই গ্যাপটাকেই তারা ধরল। খুব যদি আমি ভুল না করি তাহলে আপনারাও ঠিক বলবেন 15,000-এর সেগমেন্ট আজকের ডেটে প্রায় ফুরিয়ে যাচ্ছে। 20,000, 25,000-এর সেগমেন্ট আজকের ডেটে খুব পপুলার। কিন্তু তখনকার সময় এই 10 থেকে 15,000-এর রেঞ্জটাকে হাতিয়ার করলো Xiaomi, এবং Xiaomi তথা মানু জ্যান বুঝলো যে ভারতের কাস্টমার কি চায়, আমাদের ওপার বাংলার কাস্টমার কি চায়, এবং সেই বুঝে তারা স্টার্ট আপটাকে শুরু করলো। তখনকার সময়ে যে স্মার্টফোনগুলো আসছিল সেগুলো দেখবেন কম দামে আসছিল না, কিন্তু মানে যে দামটা আমরা প্রোভাইড করছিলাম বা ব্র্যান্ড প্রোভাইড করছিল, আমরা যে দামটা দিচ্ছিলাম ঠিক সেই দামেই যতটুকুন পাওয়ার ততটুকুনি আমরা পাচ্ছিলাম। তাহলে স্যামসাং কেন দিতে পারছিল না? দাম কেন বেশি? কারণ স্যামসাং রিটেলারের উপর নির্ভর করছিল, তারা ডিলারের উপর নির্ভর করছিল, এবং যে ছোটোখাটো দোকানগুলো তাদের উপর নির্ভর করছিল। সেখানে প্রফিটগুলো আস্তে আস্তে যে ভাগ সেটা হচ্ছিল। কিন্তু Xiaomi অনলাইনকে টার্গেট করলো। প্রথম স্মার্টফোন Xiaomi আনলো অনলাইনে, আর তাদের প্রথম নোট সিরিজ ধামাকা করে দিল। তাহলে মাঝের যে রিটেলার, ডিলার, ছোট্ট ছোট্ট শোরুম, তারা কিন্তু প্রফিট পেল না। অর্থাৎ যে প্রফিটটা আমরা তাদেরকে দিব সেটা আমরা নিজেরাই নেব, এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিজনেসটাকে এইভাবে স্টার্ট আপ করলো। মানুষ খুব খেলো। মনে আছে আপনাদের সেই সময়ে রেডমি নোট 5 বলি বা রেডমি নোট 4 বা রেডমি নোট 7 কি হারে বিক্রি হয়েছিল, এবং রেডমি নোট 10 সিরিজগুলো খুব মানুষ পছন্দ করেছিল। কিন্তু আজকের ডেটে এরকম কোনো নোট সিরিজ আপনার মাথায় হিট করে? সত্যি করে বলবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে Xiaomi কতটা ডাউনফল করেছে তাদের নিজের দোষে। সেই সময় 20,000-এর নিচে 120 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে, সেই সময় মেটাল বডি, সেই সময় দুরন্ত প্রসেসর দিয়ে এবং ক্যামেরাও ঠিকঠাক দিয়ে তারা প্রোভাইড করছিল। এবং তাদের তখনকার MIUI আমরা বেশি পরিমাণে পছন্দ করছিলাম, কারণ একটাই ছিল, তাতে অ্যাডস ছিল না, তাতে বাগস ছিল না, তাতে কাস্টমাইজেশনের অনেক সুযোগ সুবিধা ছিল, এবং কাস্টম রমকে আমরা ইউজ করতে পারতাম। সিনারিও আজকে ডেটে চেঞ্জ। Xiaomi অনেকটা ফুলে ফেপে উঠল, এবং তারা কাস্টমারের প্রথমের দিকে শুনছিল যে কাস্টমার কি ফিডব্যাক দিচ্ছে। আর একটা কথা বলে রাখি, যে ব্র্যান্ড কাস্টমারের ফিডব্যাক শুনবে সেই ব্র্যান্ড এগিয়ে যাবে। কাস্টমার ছাড়া কোনো ব্র্যান্ড টিকতে পারে না। ঠিক সেই সময় আপনাদের মনে আছে Xiaomiর সাব ব্র্যান্ড পোকো OnePlus কে কম্পিট করার জন্য নিয়ে এলো F1 সিরিজ,
আর সেই স্মার্টফোনটি আন্ডার 25,000 20,000-এর মধ্যে স্ন্যাপড্রাগনের 845 দিয়ে আপনি বলুন তো বুকে হাত দিয়ে ভাবা যায় তখনকার দিনে একটা ফ্ল্যাগশিপ ব্যাপার তারা নিয়ে এলো, কিন্তু আফটার দ্যাট পোকো যেন হারিয়ে গেল। আজকের ডেটে পোকো X3 বলি বা পোকো X4 বলি, যে স্মার্টফোনগুলো সেই স্মার্টফোনগুলোতে অনেক প্রবলেম, এইবার প্রবলেমের খাতায় আসি। কিন্তু আজকের ডেটে নোট সিরিজ একটাও হিরো প্রোডাক্ট আছে? হ্যাঁ, হিরো প্রোডাক্ট মানে ব্র্যান্ড যে প্রোডাক্টটাকে লঞ্চ করে সেটা লং টার্মের ঘোড়া, অর্থাৎ খেলবে, সেটা ব্র্যান্ডকে প্রফিট অনেক দিন ধরে প্রোভাইড করবে। যেমন একটু আগেই বললাম নোট 4, নোট 5, নোট 7, নোট 10 এইরকম সিরিজগুলো। আজকের ডেটে একটা নোট সিরিজের নাম করুন। এই তো রিসেন্টলি নোট 12 সিরিজগুলো লঞ্চ হলো, কিন্তু আমরা একটাও প্রোডাক্ট মনে রাখার মতন পেয়েছি, কারণ তাদের দামটা এবার বেশি রাখা হচ্ছে, দ্বিতীয়ত তাদের স্পেসিফিকেশন কম করা হচ্ছে, কোথাও না কোথাও তারা কস্ট কাটিং করছে, এবং একই সিরিজের আন্ডারে অনেক স্মার্টফোন, মানুষ পাগল হয়ে যাচ্ছে, সন্দেহ তাকে ঘিরে ধরছে। নোট 12-এর 4G ভ্যারিয়েন্ট বা 5G ভ্যারিয়েন্ট, প্রোর 4G ভ্যারিয়েন্ট, 5G ভ্যারিয়েন্ট, এইরকম যে জিনিসগুলো তারা আমাদের মানুষের মধ্যে তৈরি করেছে সেটা খুব বাজে জিনিস। তো এটা একটা পতনের মূল কারণ আমার মনে হতে পারে। আজকের ডেটে পোকো স্মার্টফোন, পোকোর X3 বলুন, X4 বলুন, এই স্মার্টফোনগুলিতে অ্যাডসের সমস্যা, এই স্মার্টফোনগুলিতে বাগসের সমস্যা এবং আপডেটের সমস্যা। ঠিক একইভাবে তার বাবা রেডমি বা শাওমি, তাদের ফোনগুলোতেও আপডেটের সমস্যা, অ্যাডভার্টাইজমেন্টের সমস্যা, প্রাপ্তবয়স্কদের জন্য যে জিনিসগুলো কন্টেন্টগুলো সেগুলো ফোনে দেওয়া হচ্ছে, এবং কোনো শিশু যদি ওই জিনিসগুলো দেখে তার পক্ষে অনেকটাই খারাপ। এবং একইভাবে তারা আপডেটে অনেক পিছিয়ে রয়েছে। আজকের ডেটেও তাদের যে 13 অ্যান্ড্রয়েড অনেক স্মার্টফোনে আসেনি। এবং পোকোর স্মার্টফোনে আমরা মাদারবোর্ডের ইস্যু পেয়েছি, রেডমির ফোনে আমরা ক্যামেরা ইস্যু পেয়েছি, আমরা গ্রিন লাইন ইস্যু পেয়েছি, কিন্তু ব্র্যান্ডকে বারবার বলা সত্ত্বেও তারা পেছনে ঘুরে তাকায়নি, অর্থাৎ তারা কোনো পাত্তাই দেয়নি কাস্টমারদের। কিন্তু সেই সময় যদি তারা ভালো সার্ভিস প্রোভাইড করত, তারা যদি কাস্টমারের ফিডব্যাক নিত, তাহলে আমার মনে হয় আজকের ডেটে শাওমি 5th পজিশনে আসতো না। পোকো অনেক দেরিতে বুঝলো, এবং বোঝার পর তারা 6 মাসের এক্সটেন্ড ওয়ারেন্টি প্রোভাইড করলো তাদের পোকো X সিরিজগুলোতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাদের স্মার্টফোনগুলোতে আমরা ডিউরেবিলিটি ইস্যু পেয়েছি, অনেক সময় ফায়ার ধরে গেছে সেই স্মার্টফোনগুলোই। তাহলে ডিউরেবিলিটি, বিল্ড কোয়ালিটিতেও তাদের বেস ডেভেলপমেন্ট করতে হবে। এই তো কিছুদিন আগের কথা, আজকে যে MIUI আমরা পেয়েছিলাম আজকের ডেটে সেই MIUI আমরা পাচ্ছি না। ইভেন Mi 10T এই স্মার্টফোনটা একটা 5G স্মার্টফোন ছিল, আজকের ডেটেও তারা 5G to 5G প্রোভাইড করেনি আপডেটের মাধ্যমে। এইগুলো সব থেকে বড় পতনের কারণ। আজকের ডেটে কম্পিট করতে গিয়ে রেডমি অনেক পিছিয়ে পড়ছে, তারা কাস্টমারকে গুরুত্ব দিচ্ছে না। ইভেন আমি বলেছিলাম মানু জৈন, যিনি এর জন্মদাতা, তিনি কিন্তু চলে গেলেন, অর্থাৎ প্রথমে গ্লোবালের দিকে গেলেন, গ্লোবাল পুরো টিমটাকে তিনি সামলাবেন, আফটার দ্যাট ব্র্যান্ডটাকেই তিনি ছেড়ে দিলেন। এইরকম করে যে শুধু মানুষ জৈনই ছেড়েছেন তা না, অনেক যারা রয়েছে সেখানে ডেভেলপার, এক্সিকিউটিভ, তারা কিন্তু ছেড়ে দিয়ে চলে গেছে। আজকে তারাও কিন্তু দায়ী এই ব্র্যান্ডটা আস্তে আস্তে পতনে চলে যাওয়ার জন্য। আজকের ডেটে শাওমির ফোন বলি বা পোকোর ফোন আজকে সোশ্যাল মিডিয়াতে ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং তারা অনলাইন সেগমেন্টে যে স্মার্টফোনগুলো লঞ্চ করছিল সেখানে মানুষজন পাচ্ছিল না, ব্ল্যাক মার্কেটিং তখনকার দিনে প্রচণ্ড হচ্ছিল। এই যে পতন, এই যে ছন্দ পতন, এবং আজকের ডেটেও শাওমির ফোনে বাগসে ভরা, এবং তারা এত স্মার্টফোন লঞ্চ করছে আপডেটের বেলায় ঠুটো জগন্নাথ। তারা আপডেট ঠিকভাবে দিচ্ছে না, 6 মাস পরে একটা এরকম আপডেট তারা প্রমিস তো করছে, কিন্তু প্রমিস করার পর তাদের একটা বাজে অবস্থা। তো এই সময় তারা এত স্মার্টফোন লঞ্চ করছে, পরে গিয়ে দেখা যাচ্ছে সেই স্মার্টফোনগুলো তারা ক্লিয়ারেন্সই করতে পারছে না, ক্লিয়ার করতে পারছে না, কি করে হবে? তো এই মুহূর্তে আমাদের যে স্ট্র্যাটেজি বলছে, আমাদের যে রিপোর্ট বলছে, রেডমির ফোন খুব কম বিক্রি হচ্ছে। ইভেন যেটা বিক্রি হয়েছে সেটা নোট সিরিজ, তাদের দামি স্মার্টফোনও বিক্রি হয় না। এই তো Mi 13 বা 13 Pro এইরকম স্মার্টফোনগুলো যদি বলি, যেখানে ক্যামেরাতে লাইসিকা যে ইউজ করা হয়েছে সেন্সার, তাও মানুষজন নিতে চাইছে না, কারণ তাদের অলরেডি আলট্রা নিয়ে অনেক সমস্যা রয়েছিল, ব্র্যান্ড
মানে তাদের কথা গুরুত্ব দেয়নি। কিন্তু আজকে যে স্মার্টফোনগুলোতে এত সমস্যা যে ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডকে কি অত দাম দিয়ে কেউ নেবে? তাই আমার মনে হয় আজকের কম্পিটিশনে রেডমি ছন্দপতন ঘটেছে, রেডমির পতন ঘটেছে। আমার ভয় লাগে, আমার সন্দেহ, এই স্মার্টফোন ব্র্যান্ডটা আস্তে আস্তে ইতিহাস হয়ে যাবে না তো? ইতিহাসের পাতায় তারা স্থান অধিকার করবে না তো? এটা আমার ধারণা। আপনাদের ধারণা কি? এবং আমার এই কথাগুলোর সঙ্গে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই Xiaomiকে টুইট করুন, আমার যে ভিডিও সেটাকে ট্যাগ করান এবং বলুন না তারা ভালো যেমন ছিল আবার ফিরে আসুক। এখনও অনেক দেরি হয়নি। আজকের ডেটেও Xiaomi স্মার্টফোন অনেকে চায়, রেডমির স্মার্টফোন অনেকে চায়, কিন্তু সমস্যাগুলো দূর হলে অবশ্যই ঠিক হয়ে যাবে। প্রদীপের তলাতেই অন্ধকার থাকে, কিন্তু তার উপরে আলো থাকে। বিদায় নিচ্ছি আজকে আপনাদের কাছ থেকে। আশা করি আপনারা এনজয় করলেন। বাই।